হে কি হয়েছে রে অত্যাচারা? তোকে যে এতগুলো এসকেলেটর বুলডোজার দিলাম মসজিদ মাদ্রাসাগুলো ভারতবর্ষ থেকে একদম উধাও করে দিতে, এটা তুই কি করলু? মোদিজি কয়টা ভাঙবেন? 5টা ভাঙছি তো 10টা তৈরি করে ফেলছে। সালা কি বলছু? আমার ভারতবর্ষ থেকে আমি মসজিদ মাদ্রাসা আর মুসলমানদের উৎখাত না করে আমি আর গোমূত্র পান করবো না। এ সালা গোবিন্দ, এই মুসলমানদের এত টাকা পয়সা আর এই অর্থের উৎস কোথা থেকে আসে? মোদিজি আমাদের ভারতবর্ষে ওয়াকফ নামে একটা মুসলমানদের অর্থ ফাউন্ড আছে, এখান থেকে আসে অর্থগুলো। তাহলে এখানেই তো আগে বাম হাতটা ঢুকাতে হবে। মোদিজি দেশের জ্ঞানী গুণী মানুষ কি আপনার এই ডাকাতি মেনে নিবে? এ সালা, যে দেশের মানুষ আমার মতো চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী বানিয়েছে, এই দেশে তুই জ্ঞানী মানুষ পাবি কোথায়? যাই ওয়াকফের সকল সম্পত্তি লুট করে নিয়ে আয়। মোদিজি, আপনাদের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমাদের মুসলমানদের জমানো সব অর্থ সম্পদ টাকা পয়সা লুট করে নিয়ে আসছে। গলার আওয়াজ দিয়ে কি বেড়ে গেছে? সারা দেশে টাকা হিন্দুদের ট্যাক্স দিয়ে চলতে হবে। সালা তোর আরব থেকে এসেছিস, পাকিস্তান থেকে এসেছিস, চলে যা, ভারতবর্ষে তোদের কোনো জায়গা হবে না। মোদিজি আপনার হয়তো জানা নেই, এই ভারতবর্ষে আমরা মুসলমানরা 200 বছর শাসন করেছি। মুঘল সাম্রাজ্যের ইতিহাস আপনার মতো চাওয়ালারও জানা নেই। মনে রাখবেন, এভাবে যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমরাও কিন্তু সংখ্যায় কম নয়। সালায় কি আমাকে হুমকি দিয়ে গেল? সালা যাই হোক, আমার